একজন ভাইকে ডাক দিলাম, ভাইয়ের সাথে কথা হইলো অনেক। তো এই ভাই আবার এই মন্দির কমিটির একজন সদস্য। তো ভাইয়ের কাছ থেকে জানতে চাইলাম রাজবাড়ি সম্পর্কে। তো উনি কিছু বলতে পারলো না, কারণ উনি রাজবাড়ির ইতিহাস জানে না। তো উনি আমাকে বলল যে ভাই, এখানে অনেক মুরব্বী আছে, বয়োজ্যেষ্ঠ লোকেরা আছে, উনারা ভালো বলতে পারবে। তো এই মুহূর্তে ওনাদেরকে তো দেখতেছি না, তো দেখলে আপনার সাথে আমি কথা বলে দিচ্ছি। তো যাই হোক, আমি আর এখানে সময় না দিয়ে আমি চলে গেলাম ঘাটের দিকে। তো চলুন ঘাটে যেয়ে কথা বলি। আমি আজকে এখানকার এক স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলবো। আর তার নামটি আমরা তখনই জেনে নিব। সে পেশায় একজন মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, খুব ভালো মনের একজন মানুষ। সে তেমন কিছু জানে না রাজবাড়ির ইতিহাস সম্পর্কে, তবে অল্প কিছু জানে। তো চলুন তার মুখ থেকেই শুনি অল্প কিছু কথা। বন্ধুরা, আজকে আমরা এইখানে আসলাম রামগোপালপুরে। তো এক ভাইকে এখানে পেয়েছি। তো প্রথমে আমরা জানবো যে ভাইয়ের নাম এবং পরিচয়, এবং এই ঘাট সম্পর্কে, রাজবাড়ির যে ঘাট সম্পর্কে উনি বেশি জানেন না, আমাকে একটু আগে বলছে। তারপরেও আমরা যতটুকু জানতে চাচ্ছি রাকিব ভাইয়ের কাছ থেকে, দেখি কতটুকু জানতে পারি আর কি। হ্যাঁ, তো রাকিব ভাই, আপনার নাম তো বলেই দিলাম। আপনার নাম রাকিব। আর আপনি কি এমনি পেশায় কি আমি করতেছেন? মৎস্য চাষী, আমি মাছের ব্যবসা করি। আচ্ছা, মাছের ব্যবসা করতেছেন, খুব ভালো। আর আপনি এইখানে যে একটু আগে যে বললেন যে আপনার 100 কত বছর ছিল? প্রায় 110 বছর। আচ্ছা, উনি কি আপনার চাচা? হ্যাঁ হ্যাঁ, উনি আমার দাদা লাগে। ও দাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো উনি আমার আসলে দুর্ভাগ্য যে উনি মারা গেছে। উনি কিছুদিন আগেই, হ্যাঁ, হ্যাঁ, কিছুদিন আগেই মৃত্যুবরণ করছে। তো উনার কাছ থেকে যদি আমার আগে পরিচয় হইতো, তাহলে উনি আমারও দাদা অবশ্যই। তো আমরা হয়তো বা অনেক কিছু জানতে পারতাম ইতিহাস সম্পর্কে। যেমন এই রাজবাড়ির ইতিহাস, এই ঘাটের ইতিহাস, এই রামগোপালপুরের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, আমরা অনেক কিছু জানতে পারতাম। তো যাই হোক, তো রাকিব ভাই, আপনি তো মাছ যে চাষ করতেছেন, এখানে কত বছর ধরে ব্যবসা করতেছেন? এটা আমার নিজের এলাকায়, এখানে আমি আচ্ছা ব্যবসা করতেছি প্রায় 7-8 বছর যাবৎ। আচ্ছা। আর আপনার এই জায়গাটার অনেক ইতিহাস আছে, যেগুলো হ্যাঁ। আমরা হয়তো জানি না, কিন্তু আমার যে দাদারা ছিল তারা আচ্ছা। সব ইতিহাস জানে। একজন ছিল জীবিত, আচ্ছা। আপনি আস্তে আস্তে মনে হয় লেট করে ফেলছেন, উনি হ্যাঁ, কিছুদিন যাবৎ মারা গেছে। আচ্ছা আচ্ছা। উনি সব ইতিহাস জানতো এবং কি তিনি এখানে রক্ষণাবেক্ষণ করতো। এটা আর কি আমার দুর্ভাগ্য হ্যাঁ হ্যাঁ। যে আমি তাকে পেলাম না, আপনার দাদাকে। হয়তো বা পাইলে ইতিহাস আরো সুন্দর জানতে পারতাম। আচ্ছা, এখানে আরেকটা আমি একটা প্রশ্ন ছিল আপনাকে। এখানে একটা স্কুল দেখছি, স্কুলের নামটা কি একটু আপনার আমার দর্শককে স্কুলের নাম বলে হয়েছে দেন? পিজেকে উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তার পিজেকে অর্থটা কি, মানে এটা মানে একটু বলে পিতে দেন। হয়েছে পাওয়ার, যেতে যোগীন্দ্র, কেতে আচ্ছা কিশোর, মানে আচ্ছা। পাওয়ার যোগীন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, মানে যোগেন্দ্র কিশোর ছিলেন এই রাজবাড়ির হ্যাঁ, হ্যাঁ। মানে জমিদার আর একাত্তরের আগে। গৌরীপুরের স্কুলের নাম ছিল রাজেন্দ্র কিশোর। আচ্ছা আচ্ছা। আর কে আর কি? আর হ্যাঁ। তে রাজেন্দ্র, কেতে কিশোর, আচ্ছা আচ্ছা। এই তো দুইজন ভাই ছিল। আপন ভাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা একটু ইতিহাস জানলাম যে রাজেন্দ্র কিশোর আর কি বললেন, যোগীন্দ্র কিশোর। যোগেন্দ্র কিশোর, ওনারা দুইজন। রাজেন্দ্র কিশোর ছিল গৌরীপুরের কি বলে জমিদার, আর এখানকার রাজবাড়ির জমিদার ছিল যোগেন্দ্র কিশোর। তারা দুই আপন ভাই ছিল। তারপরও আমাদের অনেক স্টাডির ব্যাপার আছে রাজবাড়ি নিয়ে। আপনাদের সামনে আবার হাজির হব আরেকটা ব্লগে। তো ততদিনের মতো সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ব্লগটি এখনই শেষ করছি না, আর একটু সময় লাগবে।
আমরা ব্লগটি শেষ করব। তো রাকিব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। Thank you ভাই। না, হ্যাঁ, আপনি আপনার অনেক মূল্যবান সময় না, দেওয়ার এটা তো আমার জন্য। কর্তব্য। একদিন ঢাকায় আসবেন আমার ইনশাল্লাহ, বাসায়, ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ ওখানে বসে কথা বলবো, চায়ের দাওয়াত রইলো। হ্যাঁ, আপনাদের ভাই, যত্ন করতে পারলাম না, তার না জন্য না কোনো দুঃখিত। সমস্যা নেই, আমি আজকে তাড়াহুড়ার মধ্যে আছি, তাই এখন চলে যেতে হবে। আমার আবার আজকেই ঢাকায় যেতে হবে জি, ইনশাল্লাহ আপনি আইসেন। ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। থাকেন আমাদের সাথেই, দেখেন কি হয়, সামনে আরও ভিডিও বাকি আছে। ধন্যবাদ। আপনাদেরকে গত ভিডিওতে দেখিয়েছিলাম যে এইটা কি আমি জানি না, তবে এটা এখন আমি জানি যে এটা কি। এটা হিন্দুদের মানে টয়লেট ছিল, টয়লেট। হ্যাঁ, এখানে বৈশা, ওই উপরে বৈশা আমার ভাতিজা ছবি তুলছিল। তো যাই হোক, এই ভিতরে যাওয়া সম্ভব না, কারণ এটার ভিতরে অনেক সাপ ঠাপ থাকতে পারে না, আছে। হ্যাঁ আছে, সাপ ঠাপ আছে, আরও হয়তো বা পোকামাকড়, কারণ দেখতেই তো পারতেছেন কি অবস্থা। তো এটা প্রাচীন আমলের একটি টয়লেট ছিল। দেখেন ওদের টয়লেটও কত সুন্দর ছিল, ডিজাইন করা। এখনও সুন্দর, এখন আরও ভালো ভালো টয়লেট আছে। তো যাই হোক, আমরা দেখি আরও কি আছে সামনে। এখন এই রাজবাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, কারণ আমার ঢাকায়ও যেতে হবে। তো যেতে যেতে আমি যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদের সাথে আরও কথা বলার চেষ্টা করব। তো এইখানে এখন আমি একটু চায়ের বিরতি নিব, চায়ের বিরতি নিয়ে দেন আমি আবার যাব একটু গাংচিলে। তো গাংচিলে আমি রেস্টুরেন্টে খেতে যাব না, জাস্ট অনেক দিন আগেই গিয়েছিলাম খেতে, তো আর যাওয়া হয় নাই। তো জাস্ট ওইখানে যে একটু বর্ষার পানি পুনি জমে, এইগুলোই জাস্ট দেখতে যাব। তা আপনারা সবাই সাথেই থাকুন। দেখুন এখানে কত পানি পুনি জমা আছে, বর্ষার পানি, অনেক পানি আসছে। আর এবার তো মানে বন্যায় সারা বাংলাদেশই ভেসে গেছিলো। তো দোয়া করি সবার জন্য, সবাই যেন সুস্থ সহি সালামত থাকে আল্লাহর রহমতে। আমার হাতের বাম পাশটায় হলো গাংচিল রেস্টুরেন্ট। তো এইখানে আবার একটু আসলাম, আইসা একটু ঘুরলাম, ঘুরে ঠিরা এখন আবার চলে যেতেছি গৌরীপুর। এখানে গাংচিলের পাশে দেখেন বর্ষার পানি এসে একদম ভরে গেছে, যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ব্লগটি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর আরেকটি কথা, এই কলতাপাড়ার যে রাস্তাটা খুবই সুন্দর। এই কলতাপাড়ার রাস্তাটা আসলে আপনারা যখন আসবেন এই কলতাপাড়া থেকে গৌরীপুর বা শম্ভুগঞ্জ থেকে গৌরীপুরের যে রাস্তাটা, খুবই সুন্দর একটি রাস্তা। এবং এই রাস্তাটার মধ্যে অনেকগুলো মানে আঁকা বাঁকা পথ আছে। তো এই রাস্তাটা আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কথা বলতে বলতে চলে আসলাম ময়মনসিংহ ব্রিজে। এখানে আপনারা দেখতেই পারছেন যে ব্রিজে অনেক জ্যাম। তো আর সময় নষ্ট করব না আপনাদের, আজকে এখানেই বিদায় নিচ্ছি। এখন ঢাকায় চলে যাচ্ছি। আমি নিশিতাকে বাসায় নামিয়ে দিয়ে সোজা ওইখান থেকে বের হয়ে আসলাম। তো আবারও বলছি, আমার ফেসবুক পেজে আপনারা যদি এই ব্লগটি দেখে থাকেন অবশ্যই একটা ফলো করে দিয়েন, লাইক করে দিয়েন এবং কমেন্ট শেয়ার করে দিয়েন। সো বন্ধুরা, আজকের মতো এইখানেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এবং শুভরাজদা বাইকারের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।